এখানে আমার মা বোনেরা সব আমার মেয়ে আমার ছেলে সবাই, তাই না? আমি তো খুব রসিক মানুষ। আর এখানে আমার মায়েরা বোনেরা খালা পুরা রয়েছে। আমি সুন্দর করে স্লোগান নেব, যে স্লোগানটা আমার নানার বেটা আমিনুল মামু, নানার বেটা আমিনুল মামু এবং মামানি ধরে শুনতে পাই, ঠিক আছে না? আর যে উত্তর না আসবে মনে মনে কিন্তু কিনে দিলাম, কসম দিলাম, আল্লাহর কসম। আর এই আমলারা, প্রশাসনের আমলারা অনেকে জামাতের দাবিদারি করে, এদের স্লোগানটা না দিয়ে ভোরের পিছন দিকটা বের করে দেবো আমরা, ঠিক আছে? আরে সবাই স্লোগান দেবেন। আমি বলছি, আরে নেত্রী আছে, আরে নেতা আছে, করছে নেতা তারেক জিয়া, তারেক জিয়া, জিয়া জিয়া, তারেক প্রতীক আছে, সারা বাংলাদেশে জয় করার মতো প্রতীক আছে, আরে প্রতীক আছে, সবাই বলো আর অন্তরে মায়ের বলে বাবার মুখে বলো, মানুষে নাচর বাজারে তোমরা বলো সারা দেশে দহন করে নাচর বাজারে বলো মায়ের মুখে তোমরা বলো যাবে যাবে ইনশাআল্লাহ, যাব সংসদে সবার মুখে একটি আওয়াজ। ভাইরা আমার, ঐতিহাসিক এই মহিলা সমাবেশ আমার দীর্ঘ ৪৫ বছরের রাজনীতিতে আমি কোনোদিন দেখি নাই এরকম রহমপুরের মাটিতে মহিলা সমাবেশ হয়েছে। কিছু অনেক চিন্তা ভাবনা করার পরে আমাদের প্রার্থী আমিনুল মামুকে বললাম, মামা খালি তো পুরুষদেরকে নিয়ে আমরা মিটিং করি, একটা মহিলা সমাবেশ করছি আমি। মামা বলো ঠিক আছে করে। অনেক চিন্তা ভাবনা করার পরে আপনাদের সহযোগিতায় আমরা আজকে এই মহিলা সমাবেশ করছি, যার কারণে চাঁপাইনবাবগঞ্জ জেলার পক্ষ থেকে, ধানের শীষের পক্ষ থেকে, আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক জিয়ার পক্ষ থেকে আপনাদের প্রাণ ঢালা আন্দোলন করতে হয়। ভাইরা আমার, বোনেরা আমার, মায়েরা আমার, একটি রাজনৈতিক দল প্রশাসনের ছত্রছায়ায় এরা কুচক্র শুরু করেছে। এরা এমন কুচক্র শুরু করেছে, এরা মনে করছে ওই দলকে পাওয়ার দিলে হয়তো ওরা সাথে থাকবে। আমি প্রকাশ্যে আজকের মহিলা সমাজে বলতে চাই, প্রশাসনে যারা রয়েছেন ১২ তারিখে যদি কোনো কারচুপি করেন, আমাদের প্রত্যেকটা মামলার বাড়িতে ঝাঁটা রয়েছে, তাই না? আছে না? যদি কেউ দলীয়করণ করেন, কোন দলের পক্ষ থেকে কাজ করেন, সেই দিন মায়েরা ছাতা হাতে করে পয়সা গরম করে আপনাদের বিতর্ক করে দেবে। পরিষ্কার ভাষায় বলছে, এদেশ আমার আপনার, এদেশ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। বন্ধুরা আমার, অনেক ত্যাগ স্বীকার করে ১৭ বছর আন্দোলন করে খুনি হাসিনাকে আমরা দেশ থেকে তাড়িয়েছি। আমরা রক্ত দিয়েছি, আমরা জীবন দিয়েছি, আমাদের মা বোনদেরকে নিয়ে আমরা রাজপথ আন্দোলন করেছি, কিন্তু তাই না? আজকে আমাদের আগামী রাষ্ট্রনায়ক তারেক জিয়া মাথায় এনেছে। রাত ২টা ৩টা পর্যন্ত উনি পরিশ্রম করছেন। একটি আওয়াজ, সেটা হচ্ছে কি ধানের শীষ, তাই না? সেটা হচ্ছে ধানের শীষ। আমরা ভণ্ডামি করি না, বিএনপি কোনো ভণ্ড দল নয়। তারা ভণ্ডামি করে আপনারা জানেন। ইতিপূর্বে বক্তারা বলে গেলেন, বেহেশতের মালিক কে বলেন? বলেন দুর্যোগের মালিক কে? মহাগ্রন্থ আল কোরআনে কি কোনো ভুল আছে? এক বাবা কি বললো, ওনাদেরই বাপজান, আমি ৩ বছর কোরআন শরীফ রিসার্চ করেছি, আমি ৩৩ জায়গাতে আমি ভুল পেয়েছি। কোরআনে কোনো ভুল আছে নাকি? আরে নাউজুবিল্লাহ বলেন সবাই।
থাকে, সত্য না? এই মহাগ্রন্থ আল কোরআনে তিন পরিবারে কোন সন্দেহের সৃষ্টি নাই, কোন ভুল নাই। এটা আমাদের সারা পৃথিবী কল্যাণের জন্য আল্লাহ তাআলা আমাদের দান করেছেন, কি সত্য না? আর এক ব্যক্তি বলছে কি জানেন, যে আমি দেখছি আল্লাহ তাআলা স্বয়ং ওই প্রত্যেকের লেয়াটাকে মাথায় নেমে গেছে। নাউজুবিল্লাহ বলেন, স্বয়ং নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর ইশারায় ঈসা আলাইহিস সালাম খুদার সাথে সাথে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আর ওই ভণ্ড বাবারা দেখছে আল্লাহ নাকি মাথায় নেমে গেছে ওদের পক্ষে ভোট করতে, তাই না? অতএব এই ধরনের যদি কেউ ভণ্ডামি কথা বলে, বোরখা পরে বাড়িতে গিয়ে আল্লাহর দোহাই দিয়ে বেহেশতের কথা বলা যদি ভোট প্রার্থনা করে, আমার নির্দেশ থাকলো আমার উপজেলার মায়েরা বোনদের তোমাদের প্রতি প্রকাশ্যে ঘোষণা দিচ্ছি, কেউ যদি বেহেশতের কথা বলে, ধর্মের কথা বলে, বোরখা পরে বাড়িতে ভোট চাইতে যায়, ঢাকা পিটা করে তাদেরকে বাড়ি থেকে ঠিক আছে না? কারণ আমাদের রাজনীতির ত্যাগের রাজনীতি। এ দেশ আমাদের, এ দেশ আপনাদের, এই দেশ 18 কোটি মানুষের। ইনশাআল্লাহ আমাদের প্রিয় নেতা বক্তব্য রাখবেন, দানিশের কাজের বক্তব্য রাখবেন। আমি অনেক চেষ্টা করেছি, স্বপ্ন ছিল, আজকে সেই স্বপ্ন ইনশাআল্লাহ বাস্তবায়ন হচ্ছে। যার কারণে আপনারা যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন না কেন, অন্তত 12 তারিখের আগে পর্যন্ত আপনারা একটু বাড়িতে বাড়িতে যাবেন, প্রেমে যাবেন। গ্রামে যাবেন, বাড়িতে বাড়িতে যাবেন, ওয়ালে ওয়ালে যাবেন। আপনারা আমাদের তারিখের সালাম পৌঁছে দেবেন, কি সত্য না? সবাই হাত চালেন, আমরা যাবো তো, সবাই হাত চালেন, সবাই হাত চালেন। আমরা গিয়ে আমরা প্রমাণ করবো গণস্থাবর ভাড়া নাচলের মাটি ধানের শীষের ঘাঁটি, তাই না? গণস্থাবর ভাড়া নাচলের মাটি তারে জিয়ার ঘাঁটি। তাই ভাইরা আজকে আমার আমির মামা আসছে, মামাদের আসে একটা ধান শেষে দাও, আরে দিচ্ছি আগে দাঁড়াও।